আমার এই ভিডিওটি শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর মন থেকে বিচার করবে। তো স্বামীর অনুমতি ছাড়া এই সব কাজগুলো কখনোই করা যাবে না। আর যদি তুমি করেও থাকো তো স্বয়ং বিধাতাও তোমাকে কিন্তু ক্ষমা করবে না। সংসারে তো ঝগড়া অশান্তি হতেই থাকে। একদিন এই ঝগড়া অশান্তি হতে হতে তখন ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। বলছি, কথাগুলো মন দিয়ে শোনো। প্রথম কথা হলো, স্বামীর অনুমতি ছাড়া বাইরে কোথাও কাজে যাওয়া যাবে না। আর তুমি যদি স্বামীর অনুমতি ছাড়া বাইরে কোথাও কাজে যেয়েও থাকো তাহলে তো সংসারে ঝগড়া অশান্তি হবেই। উপরন্তু তোমাকে সন্দেহের চোখে দেখবে। তুমি যখন বাইরে কাজে যাবে তখন তোমার কিন্তু বন্ধু বান্ধব হতেই পারে। তখন সেই বন্ধু বান্ধবদেরকে নিয়ে তোমাকে নিন্দের চোখে দেখবে এবং তোমাকে হাজারো কথা বলবে বন্ধু বান্ধবদেরকে নিয়ে। 2 নম্বর, স্বামীর পকেটের টাকা কাউকে দেয়া যাবে না। এমনকি তুমি মন্দিরেও কিংবা ভিক্ষুককেও তোমাকে দেয়া যাবে না। তাহলে স্বামী কিন্তু তোমাকে সন্দেহের চোখে দেখবে। 3 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কোনো পূজা বা দেবদেবীর কোনো বাড়িতে কোনো পূজা অর্চনা করা যাবে না। কেননা স্বামীর অনুমতি ছাড়া তুমি যদি কোনো কাজ করো তাহলে কিন্তু স্বয়ং বিধাতাও তোমাকে ক্ষমা করবেন না, আর তুমি সেই পুজোর কিন্তু কোনো রকমই ফল পাবে না। 4 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কখনোই বাপের বাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ, বাবা মার শরীর খারাপ হতেই পারে, তো তখন আলাদা ব্যাপার, কিন্তু তুমি যদি ঘুরতে যাও তাহলে কিন্তু অবশ্যই স্বামীর পারমিশন নিয়ে যাবে আর স্বামীকে সঙ্গে নিয়ে যাবে, তবেই হবে সুখের সংসার।